সাজিদ। 2 বছরের ছোট্ট শিশু, নিষ্ঠুর পৃথিবী বাঁচতে দিল না তাকে। বুধবার দুপুরে রাজশাহীর তানুরে মায়ের সাথে মাঠে হাঁটার সময় গভীর নলকূপের 8 ইঞ্চি পাইপের ভিতর পড়ে যায় সাজিদ। এরপর ফায়ার সার্ভিসের 32 ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। শুধু এই ঘটনা নয়, এর আগে রাজধানীর শাহজাহানপুরে শিশু জিহাদ পাইপে পড়ে গেলে 23 ঘণ্টা লাগে উদ্ধার করতে, তাকেও বাঁচানো যায়নি। ফলে উদ্ধার কাজে সময় বেশি লাগা নিয়ে প্রশ্ন ওঠে ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে। তবে ফায়ার সার্ভিসের সাবেক এই কর্মকর্তা বলছেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা আন্তর্জাতিক মানের, তবে সরঞ্জামে ঘাটতি রয়েছে। তাদের কিন্তু নিজেদের সক্ষমতা একটা থাকার উচিত। তাদের নিজের লোকেই হতে পারে, যেমন অয়েল কোপ আছে, গ্যাস কোপ আছে, তাদের নিজস্ব কিন্তু আপনার এখানে রেস্কিউর পদ্ধতি তাদের কিন্তু আছে। ফায়ার সার্ভিসের লোক এরা পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের বেস্ট পসিবল জায়গা থেকে ট্রেন আপ। আপনি সিঙ্গাপুর কলাপ স্ট্রাকচার, তারপরে হলো কনফাইন্ডে তারা কিন্তু বেস্ট, এখান থেকে কিন্তু তারা ট্রেন আপ। এবং ফায়ার সার্ভিস শুধু এইটা না, বড় বড় কুয়ায় আছে, শত শত লোক কুয়ার থেকে আমরা উদ্ধার করেছি আমি থাকাকালীন, এখনও তারা করে। কিন্তু এই জায়গায় মাত্র 8 ইঞ্চি, এর চেয়ে ন্যারো হোল পৃথিবীতে আর কোথাও নাই। তিনি মনে করেন, তানুরের শিশু সাজিদের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডে উদ্ধার কাজ পরিচালনা করেছে ফায়ার সার্ভিস। এটা যদি একটা শহর এলাকাতে ছোট জায়গায় থাকতো, তাহলে কি এত ম্যানুভারিং করতে পারতো? এক্সকাভেটর দিয়ে এত কিছু করতে পারতো না। এটা যেহেতু ওপেন জায়গায় ছিল, সেই জন্য আমি বলবো যে অতি তাড়াতাড়ি 32 ঘন্টার ভিতরে হলেও পরে মাটি কেটে এর ভিতরে থেকে নিয়ে আসছে, নইলে আরও সময়ক্ষেপণ অনেক বেশি হতো। ফায়ার সার্ভিসের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন নেই উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, নলকূপ খননের সঙ্গে জড়িতদের গাফিলতি এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। তো গর্তটা যারা মিস্ত্রি ছিল তারা কোনো রকম ভরাট করে গিয়েছে। যেভাবে মাটিটা ছিল ওইভাবেই যদি কম্প্যাক্ট করে কিছু দিয়ে আমি যদি এটা কম্প্যাকশন সুযোগ ছিল এটা করতে পারতো, কিন্তু এখানে টাকা লাগবে, সে তো এইভাবেই লসে আছে। এখানে টেস্ট করে পানি পেল না, সে করলে কি কোনো রকম ভরাট করে এটা রেখে দিল। শুধু ফায়ার সার্ভিসের উপর নির্ভর করে নয়, এমন দুর্ঘটনা বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে বলেও মত এই অধ্যাপকের। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।